আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে প্রায় 26 থেকে 27টা দিন পার হয়ে গেল। আজকে আমার হাঁসেদের একটু গোসল করাচ্ছি। আজকে প্রচণ্ড গরম পড়ছে, তো গরমের জন্য আমি ভাবলাম একটু খামারটা একটু পরিষ্কার করে দিই, আর একটু ওদেরকে এই ফাঁকে একটু গোসলও হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ওদেরকে গোসল করাচ্ছি। ওরা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে। যারা নতুন খামারিরা আছেন তারা বেশি গরম পড়লে গরমের মধ্যে একটু গোসল করাই দেবেন। আমি মোটর ছাড়িয়ে তারপর দেখতেই পাচ্ছেন ওদেরকে গোসল করাই দিচ্ছি। ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধে গোসল করতেছে। দেখতেছেন একটাও নড়তেছে না, দেখতেছেন সবাই দাঁড়ায় দাঁড়ায় গোসল করতেছে। তো গরমের দিনে একটু গোসল করাই দিবেন, তাহলে ওদের একটু ঠান্ডা লাগবে, বেশি গরমটা লাগবে না। যারা ভাবতেছেন যে গরমে কি করবেন, দেখেন গরমের দিনে ওদের গোসল করাই দিতেছি। আমরা অবশ্য পানিতে দিতে পারতাম, পানিতে দিই নেই, কিন্তু হাঁসগুলো পানিতে নামাই না তো এখনও, এই জন্য আর কি এটার মধ্যেই থাকে, খামারের মধ্যেই থাকে, খামারেই গোসল করাই দিতেছি। দেখতে দেখতে এদের প্রায় 26 থেকে 27 দিন পার হয়ে গেল। বেশ ভালোই এদের ওয়েট আসছে। আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে বাইরে আজকে যে গরম, আজকে অনেক গরম পড়তেছে বাইরে। এই আমার সব হাঁসগুলোকে আমি গোসল করে দিতেছি। দেখতেই পাচ্ছেন যে এদেরকে গোসল করাইলে এরা আরও দূরে যায় না, এরা কাছে আসে। যাদের মোটর আছে তারা তো মোটর দিয়ে গোসল করাই দেবে না, যাদের মোটর নাই তারা এরকমের টিনের মতো কিছু তৈরি করে, বা টিন থাকলে টিন দিয়ে, নাহলে পলিথিন দিয়ে এরকমের টিনের মতো তৈরি করে চারপাশ দিয়ে আপনার গাছ দিয়ে বা ইট দিয়ে পলিথিন দিয়ে এরকমের একটা কূপের মতো ছোটো করে তারপরে এরকমের গোসল করাই দেবেন। দেখেন ওদেরকে আমি গোসল করাই দিচ্ছি, ওরা কিন্তু নড়তেছে না, ওরা খুব আনন্দ পাচ্ছেছে, ওদের কাছে খুব ভালো লাগতেছে। আজকে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড, যেটা বলার বাইরে। আজকে অনেক গরমের কারণে আমি যে মূলত হাঁসগুলোকে গোসল করাই দিচ্ছি। দেখতেছেন সবাই দাঁড়ায় রয়েছে, কেউ নড়াচড়া করতেছে না। দেখছেন যখন ওদেরকে গোসল করাই ওরা খুব আনন্দ পায়। দেখতেই পাচ্ছেন সবাই গোসল করতেছে। তো 3-4 দিন ধরে আমি খামারটাও একটু পরিষ্কার করে নিই। আজকে যে গরম পড়ছে ভাবলাম খামারটাও পরিষ্কার করা হয়ে যাক, এই ফাঁকে ফাঁকে ওদের গোসল করানোটাও হয়ে যায়। ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে গোসল করতেছে, দেখতেই পাচ্ছেন একটাও নাড়াচাড়া করে না, সবগুলো দাঁড়ায় রয়েছে। আর যাদের গোসল করা হয়ে গেছে তারা চলে যাচ্ছে। এক কাজে দুই কাজ হয়ে গেল, আমার খামারটাও পরিষ্কার করা হয়ে গেল আজকে, আর গোসলটাও ওদের করা হয়ে গেল। যারা নতুন খামারি আছেন তাদেরকে অবশ্যই বলবো, যখনই গরম দেখবেন তখনই হাঁস গোসল করাই দেবেন। হাঁস মুরগি যেটাই থাকবে ওটা ওদেরকে শরীরটা একটু ভিজাই দেবেন, ভিজাই দিলে ওদের গরমটা ওই রকমের লাগবে না। যদি গোসল করাই না দেন দেখা যাবে যে এই দেখতেই পাচ্ছেন সবগুলো গোসল করতেছে। এর পাশে আছে সব গোসল করতেছে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। ওরা কিন্তু খুব মজা পাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আজকে ওদের খুব আনন্দের দিন, যেহেতু গোসল করতেছে। হাঁস এমনিতেই পানি একটু বেশি পছন্দ করে, তারপরেও ওদেরকে পানিতে বেশি দেই না কেন, ওদেরকে পানিতে দিলে ওরা ডুবে যায়। ওদের যে ওয়েট আসছে এই ওয়েটে ওরা ডুবে যায়, ওরা ঠিকমতো পানিতে থাকতে পারে না। এই জন্য ওদেরকে আজকে গোসল করাই দিলাম হাতেই, মোটর ছেড়ে তারপরে গোসল করাই দিচ্ছি। এদেরকে অনেক দিন ধরে গোসল করা হয় না, 4-5 দিন। এরপরে আমি এটা পরিষ্কারও করে নিই খামারটা 4-5 দিন ধরে, তাই ভাবলাম যে একটু খামারটা পরিষ্কার করা হয়ে যায়, গোসল করাই হয়ে যায়। যারা অভিজ্ঞ খামারি আছেন তাদের কাছে একটাই প্রশ্ন, যে আমি গরমের মধ্যে এদেরকে গোসল করাই দিয়েছি, কাজটা ঠিক হলো কিনা কমেন্ট বক্সে জানান। আর যারা নতুন খামারি আছেন তাদেরকে অবশ্যই বলবো, আমি যতটুকু জানি, আমার জ্ঞান অনুযায়ী আমি যতটুকু অল্প জানি, তার মধ্যে আমার মনে হলো যে না, গরমের সময় এদেরকে গোসল করাই দেয় বেশ হবে।
দেখেন এদেরকে গোসল করাই দিচ্ছি। এরা কিন্তু যে গরম পড়ছে আজকে, এই গরমে কিন্তু এরা হা করে হাঁপাইতেছিল। এখন দেখতেছেন একটা হাঁসও হাঁপাইতেছে না, এই সবগুলো ঠিক আছে। গোসল করানোর পরে এরা খুব আনন্দ পাচ্ছে। গোসল করানোর পরে এরা একটা ঘুম দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এরা আজকে খুব আনন্দ পাচ্ছে। এদেরকে আছে আজকে খুব খুশির দিন। যারা ভাবতেছেন যে গরম আসছে গরমে কি করব দেখতেছেন গরমে কি করতেছি। গরমে এদেরকে গোসল করাই দিচ্ছি। আপনারাও আপনাদের হাঁস মুরগি যেটা আছে গরমে স্প্রে করে দিবেন বা গোসল করাই দিবেন। এরকমের মোটর দিয়ে বা স্প্রে গান থাকলে স্প্রে গান দিয়ে স্প্রে করে দিবেন, তাহলে এরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। দেখেন আজকে আমার খামারটাও খুব বেশ ঝকঝকা, খুব পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। হাঁসগুলো আজকে খুব শান্তিমতো থাকতে পারবে। আজকে 3-4 দিন ধরে আমি খামারটা পরিষ্কার করে নিই, বলতে কি আমার এটা মাচা সিস্টেম, তো 3-4 দিন পরিষ্কার না করলে সমস্যা হয় না। যে এদের যে মলটা থাকে, এদের যে বৃষ্টিটা থাকে, এটার মধ্যে থেকে পড়ে যায়। এই জন্য আমি 2 থেকে 3 দিন ধরে এটা আর কি পরিষ্কার করে নিই। ভাবছি যে একটু গরম পড়লে এটা পরিষ্কার করে দেবো। আবার ঠান্ডার মধ্যে পরিষ্কার করে নেই, কারণ হলো ঠান্ডার মধ্যে যদি এটা পরিষ্কার করে দেখা যাবে ওদেরকে আবার একটু ঠান্ডাও লাগতে পারে, এই জন্য ঠান্ডার মধ্যে এটা পরিষ্কার করে নিই। তো সব দিক বিবেচনা করেই কাজ করতে হবে। মূলত কাজ হলো এদেরকে আরামদায়ক দেওয়া। এরা কখন আরাম পায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। একটা বাচ্চার মতো, একটা ছোট বাচ্চা যেরকমের লালন পালন করেন এদেরকে ওইভাবেই লালন পালন করতে হবে। দেখতে হবে বাচ্চাটা কখন কীভাবে আপনার লালন পালন করে বাচ্চাটা ভালো থাকে। আমরা ছোটোবেলায় যেরকমের মা বোনেরা যেরকমের বাচ্চাদের লালন পালন করে ওইরকমই সেম এদেরকে ওইরকমের লালন পালন করতে হয়। এদেরকে যদি ওইভাবে লালন পালন করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বেনিফিটটা ভালো পাবেন না। আর যারা ভাবতেছেন যে না আমি একটা খামার করব, খামার করে সকালে আসে আদার পানি দিয়ে চলে যাব, আবার রাত্রেবেলা আসবো, তাদেরকে বলবো ভাই খামার করার কোনো দরকার নাই। আপনি যদি সময় দিতে পারেন এদেরকে গোসল করায় দিতে হবে, এদের খাবার দিতে হবে, এদের ঘরের মধ্যে এসে বসতে হবে, দেখতে হবে এদের কোনো অসুবিধা হচ্ছে কি না। এদের সব সমস্যা আর কি ঘরের মধ্যে আসে বসলে তারপরে আপনি বুঝতে পারবেন। যদি আপনি দূর থেকে এটা বোঝার চেষ্টা করেন, এটা পসিবল না। তারপরে যদি কেউ বুঝতে পারেন সেটা আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমার মনে হয় আমি অন্ততপক্ষে এটা বুঝতে পারবো না, কারণ আমি ছোটো খামারি, তো আমি কম বুঝি, বেশি বুঝি না। যারা বেশি বুঝেন তারা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এদের সাথে সময় দিতে হবে। এদের সাথে সময় না দিলে আপনি কখনোই এদের ভালোবাসা পাবেন না। যদি এদেরকে ভালোবাসা দেন সেক্ষেত্রে আপনি হলে এদের থেকে ভালোবাসা পাবেন, বেনিফিট পাবেন, সব কিছুই পাবেন। এরা ভালো থাকলে আপনিও ভালো থাকবে, আপনার খামারও ভালো থাকবে, আপনার আর্থিক অবস্থা সব কিছু ভালো থাকবে। এদের যদি সময় না দেন, এরা যদি ভালো না থাকে, আপনার খামার বেশ ভালো হবে না। তারপরে আপনার আর্থিক অবস্থা থেকেও আপনি আর্থিক দিক থেকেও লস খাবেন। সব দিক থেকে চিন্তা ভাবনা করে তারপরে আপনার একটা খামার করতে হবে। কিন্তু ভাবলেন যে একটা খামার দিয়ে দেবো, খামার দিলে মনে হয় যে না লাভ আর লাভ তো অবশ্যই আছে, কিন্তু এটার পিছনে একটু শ্রম দিতে হবে। বেশি শ্রম দিতে হবে না, আবার কমও দিতে হবে না। এদের যেতটুকু দরকার অতটুকু দিলেই আনা। দেখেন আজকে এরা কত সুন্দর করে গোসল করতেছে। এর আগে যারা ভিডিও দেখছেন তারা দেখতে পারবেন যে আমি এভাবে আর গোসল করাই নেই, বা আপনাদেরকেও দেখাই নেই, গোসলও করাই নেই, আপনাদেরকে এজন্য দেখানোর সুযোগও হয় নাই। তাই আজকে গোসল করাই দিলাম। আজকে এজন্য দেখেন এরা একবারে পানির জন্য কীভাবে আনন্দ রেখেছে। কেউ দৌড়াদৌড়ি করতেছে, কেউ গোসল করতেছে, কেউ এটার মধ্যে থাকতেছে। শব্দ মিলেইয়া তারপরে ভালোই লাগতেছে, খুব আনন্দ বোধ করতেছে এরা, খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এরা। বৃষ্টি আজকে মনে হচ্ছে যে এদের আনন্দের দিন, অনেক আনন্দের দিন। দেখেন সবাই গোসল করতেছে, সবাই এই গোসল করানোর পরে এদের শরীরটা একবারে ঝকঝকা হয়ে যাবে, এদের দেখতে একবারে সাদা পরীর মতো দেখা যাবে। এরা খুব আনন্দ করতেছে। আজকে গরমের জন্য, আজকে বেশি গরম পড়ছে এই জন্যই আর কি এদেরকে গোসল করাই দেওয়া। আজকে বেশ ভালোই গরম পড়ছে। আমার খামারটাও পরিষ্কার হয়ে গেল, এদের গোসল করানো হয়ে গেল।
দুই কাজ হয়ে গেল এক কাজে। যারা অভিজ্ঞ আছেন তারা আমার খামারের মধ্যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমি খামারের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর খামারটা মাছা করাটা ঠিক হইলো কি না, লিটার করলে ভালো হইতো, একটু কমেন্টে জানাবেন। এদের পানির একটু স্প্রেটা বেশি, ফ্লোটা বেশি, তো এই জন্য এরা মনে হয় একটু বোধ করতেছে। এরপরে আমি একটা মেশিন কিনবো, স্প্রে গান কিনবো, স্প্রে গান দিয়ে ওইটা পাম্প সিস্টেম, ওইটা দিয়ে আমি স্প্রে করে দেবো। তখন এদের আরও গোসল করতে আরও সুবিধা হবে, খামারটা পরিষ্কার করতেও আমারও আরও সুবিধা হবে। তখন আর কি হলো আপনার কম থাকবে। তখন আপনার এদের কষ্টটা কম হবে। এখন যেরকম এদের উপরে একটা প্রেশার পড়তেছে, বা মোটরটা যখন চলে, মোটরের যে প্রেশার, পানির প্রেশারটা এদের শরীরে লাগতেছে। যখন আমি স্প্রে গান কিনবো, তো এখানে স্প্রে পাম্পটা কিনলে এদের শরীরের প্রেশারটা লাগবে না। এই যে দেখেন, এখন যখন একটু ঝর্ণার মতো পানি পড়ে তখন আর এরা বেশি একটা অসুবিধা হয় না, যখন একটু প্রেশারের পানি পড়ে তখন এদের অসুবিধা হয়। দেখেন বৃষ্টির মধ্যে এরা কত সুন্দর গোসল করতেছে। এই যে দেখেন, এরা ভালো থাকলে আমার মনটাও ভালো থাকে। এরা যদি দেখে একটু অসুস্থ থাকে, এদের জন্য আমার মনটাও অসুস্থ হয়ে যায়। তো এদের জন্য সবাই অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন, যাতে এরা ভালো থাকে। এদের আর বেশি দিন নাই, কিছুদিন পরে হয়তো বা এরা আমাকে ছেড়ে চলে যাবে, আমি এদেরকে ছেড়ে দিব। তখন খুব খারাপ লাগবে, কিছু করার নাই। আবার নূতন অতিথি যখন চলে আসবে তখন আবার মন ভালো হয়ে যাবে। এভাবেই চলতে থাকবে। এদের জন্য ঝর্ণা সিস্টেম করবো, আস্তে আস্তে আরও আধুনিকতার ছোঁয়া দিব এদেরকে। হয়তো বা এরা নাও পেতে পারে, এরা পাবে না। নেক্সট জেনারেশন যারা আসবে তারা আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়া পাবে। সবেমাত্র শুরু, তো এই জন্য এটা আধুনিকতার ছোঁয়া ওইভাবে বেশি দিতে পারিনি, কিন্তু এটাতে আরও আধুনিকতার ছোঁয়া দিব। যারা নেক্সট জেনারেশন আসবে তারা হয়তো বা পাবে। যারা আমার পরিবারের সাথে আছেন তারা তো দেখতেই পারবেন, প্রতিদিন আপডেট দেওয়া হবে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। এরকমের ভিডিওটা দিলে আপনাদের ভালো হয় কিনা কমেন্ট বক্সে সবাই জানিয়ে দেবেন। ভিডিওতে মধ্যে কোনো সমস্যা থাকলে, কোনো কিছু কারেকশন করার দরকার হলে ওটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে নেক্সটে কারেকশন করে দেবো। নেক্সট ভিডিও যখন করা হবে তখন ওই সব কিছু কারেকশন করে তারপরে ভিডিও দেওয়া হবে। সবাই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখেন, এই একটা গোসল করতে করতে একবারে পানির মধ্যে ডুব দিয়ে দিছে। এই দেখেন, ভালোই লাগতেছে কিন্তু গোসলের দৃশ্যটা। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানান। আর কার কাছে কীরকম লাগতেছে কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট করে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আপনার মতামত, যে কেমন লাগতেছে আপনাদের কাছে। আর আমি যে কাজটা করছি কাজটা ঠিক হয়েছে কিনা এটাও আপনারা কমেন্ট বক্সে জানাইতে পারেন। আপনাদের মতামত জানাইতে ভুলবেন না। আর যারা আমার পরিবারে নতুন আছেন তাদেরকে অবশ্যই বলবো আমার পরিবারের সাথেই যুক্ত থাকুন। আমার পরিবারের সাথে যুক্ত থাকলে নেক্সট ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। যদি পরিবারের সাথে যুক্ত না থাকেন সেক্ষেত্রে ভিডিওগুলো দেখতে পারবেন। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করব, সবাই ভিডিওতে লাইক দিয়ে দেবেন। ভিডিওতে লাইক দিলে দেখা যাবে কি এই ভিডিওগুলো অন্যের কাছে চলে যাবে, বা অন্যে দেখতে পারবে, দেখার সুযোগ পাবে, বা অন্য একজন দেখে উপকৃত হইলে আমার ভিডিও করা সার্থক হবে। যদি একজন দেখে উপকৃত হয়, সে যদি এভাবে কাজ করতে পারে সেক্ষেত্রে আমারও ভালো লাগবে। যে উপকৃত হবে সেও আপনার জন্য দোয়া করবে। সবাই আমার হাঁসের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। গতকালকে ভিডিওতে যে ভিডিও দিয়েছিলাম ওটাতে বলছিলাম যে আমার রমজান মাসে 30 রমজানের পরে 6 রমজান রাখার ছিল কথা। তো 6 রমজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার 6 রমজান কমপ্লিট হয়ে গেছে। গতকালকে শেষ হয়েছে। আজকে আর রোজা নাই, গতকালকে রোজা ছিলাম। তো গতকালকে রমজানের মাধ্যমে আমি 6 রমজান সমাপ্ত করছি। আবার আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, সামনের বছর 30 রমজানে আবার রোজার সাথে দেখা হবে। এর মধ্যেও দেখা হতে পারে, নাও হতে পারে। আল্লাহ যদি বাঁচায় রাখে আরও রোজা রাখার চেষ্টা করব।
সর্বোপরি সকলকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখতেছেন, ভাই আমরা দুনিয়াতে আছি কতদিন? বাংলাদেশের মানুষ এখন যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান অবস্থানে আছে, এই অবস্থাতে বাংলাদেশের মানুষ, আমি যতটুকু জানি, আমার জানা মতে প্রত্যেকটা মানুষের গড় আয়ু হচ্ছে 60 বছর। 60 বছর পরে একটা মানুষ মৃত্যুবরণ করে। যদি কেউ এর বেশি যায় সেটা ভাগ্যের ব্যাপার, তার ভাগ্যে ছিল। তারপরেও সব কিছু হিসাব নিকাশ করে দেখা গেছে বাংলাদেশের মানুষ গড় আয়ু হলো যে 60 বছর। তো আপনি যদি ভিডিওতে যে ভিডিওটা দেখছেন, আপনার যদি বয়স হয়ে থাকে 40 বছর বা 50 বছর বা 20 বছর, সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন আমার 20 বছর শেষ আর 40 বছর আছে, 40 বছর আমি দুনিয়াতে থাকব। দুনিয়াতে থাকার পরে আমি কোথায় যাব? আমি কোথায়, যখনই ঘুমাইতে যাবেন তখনই চিন্তা করবেন যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে এখানে আসছি, দুনিয়াতে কোথা থেকে আসছি, আবার কোথায় চলে যাব। আপনারা যারা দেখছেন, আপনাদের বাবা মা বা দাদা দাদি হয়তো বা তার আগে যারা ছিল তারা হয়তো বা দুনিয়া থেকে চলে গেছে। তারা কোথায় গেছে? এমন তো কেউ নাই যে তারা যায় নাই, তারা এখনও দুনিয়াতেই আছে। আমাদের সবাইকেই দুনিয়া থেকে চলে যেতে হবে। প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে মানুষ জন্ম নিছে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই সকলেই আমরা চিন্তা করব ঘুমানোর আগে, প্রত্যেক দিন ঘুমানোর আগে, যে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে আসছি, কোথায় যাব। এটা যদি আমরা কেউ চিন্তা করি তাহলে আমার মনে হয় না আমরা কেউ ঝগড়া বিবাদ এগুলো করব, মারামারি হানাহানি কাটাকাটি এগুলো আমরা করব। তাই সবাইকেই বলবো, আমরা যেখানে থাকি, যে কর্মস্থানে থাকি, আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমিও চেষ্টা করি। আপনাদের দোয়ায় আমার জন্য দোয়া করবেন যাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। কে কোথা থেকে আছেন, কোন কর্মে আছেন সেটা বিষয় না, আপনি ওয়াক্ত মতো আজান হলে নামাজ পড়বেন সেটাই বিষয়। আমাদের প্রত্যেকের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আমরা ফরজ কাজটা অবশ্যই করব, তারপরে সুন্নত নফল ওয়াজিব যেগুলো আছে ওগুলো চেষ্টা করব। ফরজটা অবশ্যই চেষ্টা করতে হবে। আমাদেরকে ভাই একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে, আমরা আজীবন দুনিয়ায় থাকবো না। তো আর বেশি বকবক করবো না। আমার হাতের জন্য দোয়া করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সবার দীর্ঘায়ু কামনা করছি, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সবাই আমার হাসের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা বেশি আর দীর্ঘক্ষণ করব না। যারা এতক্ষণ বকবক শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা আমার পরিবারের সাথে যুক্ত হবেন। পরিবারের সাথে যুক্ত হতে কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর হলো যে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে হবে। বেল আইকনটা বাজিয়ে দিলে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো অটো পেয়ে যাবেন। আর যদি বেল আইকন বাজিয়ে না দেন তাহলে আপনাকে সার্চ করে তারপরে ভিডিওগুলো দেখতে হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, হাসির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ও শুভকামনা রইল। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশাই করি। ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।